হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহাস টিউটোরিয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। টুডে আই উইল এক্সপ্লেন দ্য চ্যাপ্টার গুলিভার্স ভয়েজ টু ব্রবডিংন্যাক, রিটেন বাই জোনাথন সুইফট অফ দ্য বুক কমিউনিকেট উইথ কেমব্রিজ। তাহলে কমিউনিকেট উইথ কেমব্রিজের গুলিভার্স ভয়েজ টু ব্রবডিংন্যাক জোনাথন সুইফটের লেখা আমি আজকে এক্সপ্লেন করব। The story you are about to read is an extract from the novel Gulliver's Travels. তাহলে আজকে যে স্টোরিটা পড়বো এটা কোনো কমপ্লিট স্টোরি না, এটা জাস্ট একটা এক্সট্র্যাক্ট, গুলিভার্স ট্রাভেলের একটা এক্সট্র্যাক্ট। দ্য নোভেল রিলেটস দ্য অ্যাডভেঞ্চার অফ আ ডক্টর কল্ড গুলিভার। তাহলে এই নোভেলটা কার অ্যাডভেঞ্চারের ওপর লেখা? একজন ডক্টর ছিলেন, তার নাম ছিল গুলিভার। তিনি তার জীবনে হু মেক্স 4 জার্নিজ টু স্ট্রেঞ্জ প্লেসেস, 4টে জার্নি করেছিল, 4টে স্ট্রেঞ্জ প্লেসেসে জার্নি করেছিল। হিজ ফার্স্ট জার্নি ওয়াজ টু দ্য ল্যান্ড অফ লিলিপুট। প্রথম জার্নিটা কোথায় ছিল? ল্যান্ড অফ লিলিপুটে। ওয়্যার দ্য লিলিপুটিয়ান্স ওয়্যার বিয়ারলি 6 ইঞ্চেস টল। যেখানে লিলিপুটিয়ান্সদের হাইট ছিল খুব জোর 6 ইঞ্চেস হবে। রিড দিস এক্সট্র্যাক্ট where Gulliver described what happened when he and his crew reached Brobdingnag on his second journey. তাহলে এই প্যাসেজ থেকে আজকে আমরা কি শিখব? গুলিভার যে ডেসক্রাইব করেছেন, উনি যখন কোথায় পৌঁছেছিলেন, উনি ওনার ক্রিউ নিয়ে ব্রবডিংন্যাগে সেকেন্ড জার্নিতে পৌঁছেছিলেন, সেই স্টোরিটা আজকে আমরা পড়ব। অন দ্য 7th day of June 1703, তাহলে 1703 সালে উনি যে জার্নিটা করেছিল, আচ্ছা বলে দিই, ভয়েজটা হচ্ছে সমুদ্রযাত্রা। এখানে উনি সমুদ্রযাত্রা করছেন। তার 17তম দিনে 17th ডেতে কথা বলা হচ্ছে। আ বয় অন দ্য টপ মোস্ট স ল্যান্ড। সব থেকে যে টপ মোস্টে ছিল শিপেতে কি একটা ল্যান্ড দেখতে পেল। উই কুড সি আ গ্রেট আইল্যান্ড কন্টিনেন্ট, উই ডিডন্ট নো হুইচ। ওনারা দেখতে আশা করছেন যে কি দেখতে পারবেন, একটা যেহেতু একটা ল্যান্ড দেখতে পাওয়া গেছে, ওনারা আশা করছেন যে ওটা একটা আইল্যান্ড হবে, না হলে কন্টিনেন্ট মানে মহাদেশ হবে। কোনটা হবে ওনারা জানেন না। উই অ্যাঙ্কার দ্য শিপ ইন আ ক্রিক। তাহলে ওনারা কোথায় অ্যাঙ্কার করলেন? অ্যাঙ্কার মানে নোঙর করা। ওকে, তাহলে কোথায়? ক্রিক। ক্রিক বলতে এখানে একটা খাদ বলা হচ্ছে, বেসিক্যালি যেখানে খুব মানে সরু জায়গা, যেখানে ল্যান্ডটা মানে সমুদ্রের জলটা ল্যান্ডে আসে, ফ্লো করে একটা খাত মতো, ওখানে এসে আমরা জানি যে কোথায় নোঙর করা হয়, অ্যাঙ্কার করা হয়। দেন সাম অফ আস সেট আউট ইন আ বোট টু লুক ফর ফ্রেশ ওয়াটার। তার মধ্যে কিছুজন এবার কি হলো, শিপ থেকে বেরিয়ে গেল কি জন্য? ফ্রেশ ওয়াটার খোঁজার জন্য। ফ্রেশ ওয়াটার কি? যেটা ড্রিঙ্কেবল ওয়াটার, আমরা খেতে পারি। কারণ আমরা জানি যে সি ওয়াটার ওগুলো তোমার সল্টি হয়, নুন থাকে, আমরা খেতে পাই না, তাই ওনারা ড্রিঙ্কেবল ওয়াটারের খোঁজে গেল। ওয়াইল দ্য আদার্স ওয়াকড অ্যারাউন্ড অন দ্য শোর লুকিং ফর ওয়াটার। বাকিজন কি জলই খুঁজছিল, ওয়াটার খুঁজছিল। অন দ্য শোর মানে নদীর তীরেতে কি হলো, জল খুঁজছিল। আই ওয়াকড অ্যালোন অন দ্য আদার সাইড। তাহলে গুলিভার একাই কি হলো, অন্যদিকে চলে গেল। বাট দেয়ার ওয়াজ নাথিং ইন্টারেস্টিং টু সি অ্যান্ড আই সুন বিগ্যান টু ফিল টায়ার্ড। কিন্তু উনি গিয়ে দেখলেন যে কিছুই ইন্টারেস্টিং মানে ভালো লাগার মতো পাচ্ছে না, এক্সাইটেড কিছুই ছিল না, তো উনি খুব তাড়াতাড়ি টায়ার্ডও হয়ে গেল। সো আই টার্ন ব্যাক টুয়ার্ডস দ্য ক্রিক। তো উনি ফের খাতের দিকে, ক্রিকের দিকে উনি ফিরে এলেন। টু মাই সারপ্রাইজ আই স মাই ফ্রেন্ডস অলরেডি ইন দ্য বোট অ্যান্ড রোয়িং হার্ড টুয়ার্ডস দ্য শিপ। উনি কি দেখছেন যে ওনার ফ্রেন্ডরা অলরেডি বোটে উঠে রো করছে শিপের দিকে, মানে শিপের দিকে চলে যাচ্ছে। আই উড হ্যাভ কলড আউট টু দেম ওয়েন আই স আ হিউজ ক্রিয়েচার শেপড লাইক আ ম্যান রাশিং আফটার দেম। তাহলে উনি কি হলো, ভাবলোর জন্য ফ্রেন্ডদের ডাকবে যে তোমরা চলে যাচ্ছ কি না, বা আমার জন্য দাঁড়া। উনি দেখলেন যে একটা বড় ক্রিয়েচার, কীরকম ক্রিয়েচার? যেটা মানুষের মতোই দেখতে, ওনাদের পিছনে যাচ্ছে। দ্য সি কেম আপ অনলি টু হিজ নিজ অ্যান্ড হি টুক হিউজ স্টেপস। তাহলে ওই যে উনি হিউজ ক্রিয়েচারটা দেখলেন, ওনার হাঁটু পর্যন্ত সমুদ্রের ওয়াটার ছিল বা জল ছিল। আমরা সবাই জানি যে সিটা কত ডিপ হয়, কতটা গভীর হয়, কিন্তু উনি এতই লম্বা ছিল যে ওনার সি ওয়াটার লেভেলটা ওনার হাঁটু পর্যন্ত ছিল। অ্যাট দ্যাট পয়েন্ট আই টার্নড অ্যান্ড রান বাইন্ডলি আপ আ স্টিপ হিল। তাহলে উনি ভয় পেয়ে গেলেন আর কি, একদম পুরো জোরে, এখানে ব্লাইন্ডলি মানে খুব জোরে দৌড়তে লাগলেন। আর কোথায় উঠে গেলেন? স্টিপ হিলে, মানে একটা খাড়াই পাহাড়ের দিকে, উঁচুর দিকে উঠে গেলেন। আই ফাউন্ড দ্য ল্যান্ড ফুললি কাল্টিভেটেড। উনি কি পেলেন? ওই যে স্টিপ হিলে ওঠার পরে উনি দেখতে পেলেন যে ল্যান্ডটা
ল্যান্ডটা পুরোপুরি কাল্টিভেটেড ছিল। দেয়ার ওয়াজ আ ক্রপ অফ বার্লি, ওখানে কিসের শস্য হয়েছিল বা ফলন ছিল? ক্রপটা ছিল বার্লির। অ্যান্ড হোয়াট আ ক্রপ, দ্য প্লান্টস রোজ অ্যাট লিস্ট 40 ফিট ইন দ্য ইয়ার। তাহলে উনি কি বলছেন? ক্রপগুলো কি ছিল? এক একটা 40 ফুট লম্বা ছিল, হাইট ছিল। ইভেন দ্য গ্রাস ওয়াজ ওভার 20 ফিট হাই, আর বলছে ঘাসগুলো কি ছিল? 20 ফিট হাই ছিল। আমরা সবাই জানি যে গ্রাস আমাদের সাধারণত পায়ের তলায় চলে আসে ইন জেনারেল, কিন্তু এখানে উনি বলছেন, গুলিভার্স বলছেন যে ওনার মনে হয়েছে এক একটা গ্রাস ওভার 20 ফিটের ওপরে হাইট হবে। আই টুক হোয়াট লুক লাইক আ মেন রোড, উনি যে রাস্তায় হাঁটছিলেন ওনার মনে হচ্ছিল ওটা মেন রোড, বাট টু দ্য লোকাল পিপল ইট মাস্ট হ্যাভ বিন অনলি আ ফুটপাথ। তাহলে উনি যেটা দিয়ে যাচ্ছেন সেটা মনে হচ্ছে ওনার কাছে মেন রোড, কিন্তু ওখানকার যে লোকাল পিপল তাদের কাছে ওটা ছিল একটা ফুটপাথের মতো। আই ওয়াক টু দ্য এন্ড অফ দিস ফিল্ড, উনি কি হলো? হাঁটতে হাঁটতে ফিল্ডের এন্ডে চলে গেল অন্যদিকে। ইট হ্যাড আ হেজ, ওখানে কি ছিল? একটা হেজ ছিল। হেজ বলতে একটা, জানো আমরা দেখেছি রাস্তার ধারে, বা তোমরা জলাভূমি দেখেছো কি আমি জানি না, যে গাছের দিয়ে গাছ, অনেকগুলো গাছ হয়, অনেক রকম ঝোপঝাড় তৈরি করে দেওয়া হয়, দেখতে ওটা বেড়ার মতো লাগে, একটা পার্টিশন তৈরি হয়ে যায়, রাইট? তো এখানে বলছে যে একটা হেজ, ওই রকম গাছপালা দিয়ে একটা হেজ তৈরি করা হয়েছিল, ঝোপঝাড় দিয়ে এত কাছাকাছি বসানো হয় যে ওগুলো দিয়ে একটা বেড়া, একটা সেপারেশন, একটা পার্টিশন তৈরি করে দেওয়া যায়। তো ওই ফিল্ডের চারপাশে হেজ দিয়ে ঘেরা আছে। হুইচ ওয়াজ অ্যাট লিস্ট 120 ফিট হাই, যেটা কি মনে হচ্ছিল? যে হেজগুলো 120 ফুট হাই। আই ওয়াজ ট্রাইং টু ফাইন্ড আ গ্যাপ ইন দ্য হেজ, তাহলে উনি কি হলো? ওই হেজের মধ্যে একটা গ্যাপ খোঁজার চেষ্টা করছিল। সাডেনলি আই স ওয়ান অফ দ্য লোকাল পিপল কামিং টুয়ার্ডস দ্য হেজ, উনি কি দেখলেন? যে সাডেনলি একটা দেখতে পেলেন, হঠাৎ করে একটা লোকাল পিপল, ওখানে লোকাল পিপল ওই হেজের দিকে আসছে। হি অ্যাপিয়ার্ড অ্যাজ টল অ্যাজ আ টাওয়ার, তাকে কিরম লাগছিল? এক একটা টাওয়ার কত লম্বা হয়, সে লোকাল পিপলকে ওই টাওয়ারের মতো লম্বা লাগছিল। অ্যান্ড টুক অ্যাবাউট 10 ইয়ার্স অ্যাট এভরি স্টেপ, আর প্রত্যেকটা স্টেপ কি মনে হচ্ছিল? 10 ইয়ার্ড। একটা ইয়ার্ড মানে হচ্ছে 3 ফুট, তাহলে এখানে 10 ইয়ার্ড মনে হচ্ছিল। আই র্যান টু হাইড মাই সেলফ ইন দ্য কর্ন, উনি কি হলো? নিজেকে কর্ন মানে ভুট্টা, ওর মধ্যে নিজেকে লুকোবার চেষ্টা করলো। আই স হিম অ্যাট দ্য টপ অফ দ্য হেজ লুকিং ব্যাক ইন্টু দ্য নেক্সট ফিল্ড, তাহলে উনি কি দেখতে পেলেন? যে উনি হেজের ওপর দিয়ে ওনাকে দেখতে পাচ্ছিলেন। আই স হিম অ্যাট দ্য, মানে উনি এত লম্বা ছিল, উনি হেজের দেখছেন যে মানুষটা হেজের ওপরে আছে। লুকিং ব্যাক ইন্টু দ্য নেক্সট ফিল্ড, অন্য ফিল্ডে কি হচ্ছে দেখছে। হি ওয়াজ কলিং আউট ইন আ ভয়েস দ্যাট সাউন্ডেড লাইক আ থান্ডার টু মাই ইয়ার্স, তাহলে উনি কি হচ্ছিল? ওই যে টাওয়ারের মতো লম্বা যে মানুষটা ছিল, উনি কাউকে ডাকছিল, আর ওনার আওয়াজটা গুলিভারের কাছে মনে হচ্ছিল যেন থান্ডার, মানে বজ্রবিদ্যুতের যেমন আওয়াজ হয় ওই রকম মনে হচ্ছিল। সুন আই স আদার্স লাইক হিম কামিং টুয়ার্ডস হিম, তাহলে উনি কি দেখলেন? যে ওই টাওয়ারের মতো লম্বা লোকটার দিকে আরও কিছু লোক ওনার মতোই হেঁটে আসছে। অল অফ দেম ওয়ার ক্যারিং হিউজ সিকলস, প্রত্যেকের হাতে কি ছিল? একটা কাস্তে ছিল। সিকলস বলতে কাস্তে বোঝায়, তো প্রত্যেকের হাতে একটা করে কাস্তে ছিল। ইন দেয়ার হ্যান্ডস দেয়ার ক্লোথস শোড দ্যাট দে ওয়ার লেবারার্স, তাদের কাপড় চোপড়, ক্লোথস দেখে মনে হচ্ছিল যে তারা প্রত্যেকে শ্রমিক, মানে লেবারার। দ্য ফার্স্ট ওয়ান সিম টু বি দেয়ার মাস্টার, প্রথম জনকে কি মনে হচ্ছিল? তাদের মাস্টার মনে হচ্ছিল। কি মাস্টার? দ্য ফার্মার, তাকে কৃষক বা চাষি মনে হচ্ছিল। দ্য মাস্টার সেড সামথিং টু দেম অ্যান্ড দে কেম টু দ্য ফিল্ড হোয়ার আই ওয়াজ হাইডিং, তাহলে কি বলছেন? যে তাদের মনে হচ্ছিল যে তার মাস্টার তাদের কিছু বলছিল। অ্যান্ড দে কেম, তারা কোন দিকে এলো? টু দ্য ফিল্ড, সেই ফিল্ডে এলো যেখানে আমি লুকিয়েছিলাম। আচ্ছা, এখানে একটা কথা বলি, যাদের আমার ভিডিও ভালো লাগছে, আমার পড়া বুঝতে পারছো, প্লিজ লাইক করো, ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করো, অ্যান্ড সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করোনি, অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন সো ইউ নেভার মিস আ লার্নিং মোমেন্ট। ওকে, আই মুভড অ্যাওয়ে অ্যাজ ফাস্ট অ্যাজ আই কুড, তাহলে উনি কী করছিল? তাড়াতাড়ি পালাবার চেষ্টা করছিল, ওখান থেকে সরে যাওয়ার চেষ্টা করছিল, যত তাড়াতাড়ি সম্ভব সরে যাওয়ার চেষ্টা করছিল। বাট মুভমেন্ট ওয়াজ ভেরি ডিফিকাল্ট, কিন্তু ওই যে জোরে জোরে যাওয়াটা, উনি যে স্পিডে চলে যাবে, ওটা খুব ডিফিকাল্ট হচ্ছিল, কঠিন হচ্ছিল। অ্যাজ দ্য স্টকস অফ দ্য কর্ন ওয়্যার
প্লেসড ভেরি ক্লোজ টুগেদার। তাহলে কি হলো, স্টকস অফ দ্য কর্ন মানে যে ভুট্টা গাছ ছিল, তোমরা এখানে পিকচারে দেখতে পাচ্ছ এই যে স্টকস, এই যে কাণ্ডটাকে বলে স্টকস, খুব কাছাকাছি বসানো ছিল। তার মানে এত কাছাকাছি ছিল যে উনি গলে যেতে পারছিল না গুলিভার্স, তো এটাই ওনার প্রবলেম হচ্ছিল। আই কুড হার্ডলি স্কুইজ বিটুইন দেম, তাদের মধ্যে কি হয়েছিল, উনি যাওয়ার সময় পুরো স্কুইজ, মানে কোনো জিনিসকে চেপে দিলে কীরকম হয়, তো উনি স্কুইজ হয়ে যাচ্ছিল। সুন আই রিচ আ পার্ট অফ দ্য ফিল্ড ওয়ার দ্য ক্রপ হ্যাড বিন ড্যামেজড বাই রেন অ্যান্ড উইন্ড। তাহলে উনি ওই যে স্কুইজ হতে হতে কোথায় গিয়ে পৌঁছলেন, ফিল্ডের সেই পার্টে পৌঁছলেন যেখানে ক্রপটা ড্যামেজ হয়ে গিয়েছিল। কেন ড্যামেজ হয়ে গিয়েছিল, হেভি রেন বা উইন্ড মানে ঝড় বৃষ্টিতে ওটা নষ্ট হয়ে গিয়েছিল। হেয়ার দ্য স্টকস ওয়ার ম্যাটেড টুগেদার, তাহলে এখানে কি হয়েছিল, স্টকসগুলো ম্যাট, যেরকম ম্যাট বিছানো হয় ওই রকম নিচে মানে নষ্ট হয়ে গেছে, তো পুরো নিচে বিছিয়ে পড়েছিল। আই কুডন্ট স্কুইজ দো, যদি এখানে উনি চেপে যাচ্ছিলেন না, অ্যাজ ইট ওয়াজ জাস্ট ইম্পসিবল টু মুভ এনি ফার্দার, আর কারণ উনি ওখান থেকে আর মানে এত টায়ার্ড হয়ে গিয়েছিলেন যে ওখান থেকে আর কোনোভাবে উনি মুভ করতে পারছিলেন না। আই লে ডাউন দেয়ার, উনি কী করলেন, ওখানেই শুয়ে গেলেন। ওয়েটিং ফর সার্টেন ডেথ, কী জন্য ওয়েট করছিলেন, সার্টেন ডেথ। সার্টেন ডেথ মানে এটা কেন, কারণ উনি তো ওখান থেকে আর যেতে পারছেন না, আর ওখানে যত মানুষজন আছে ওনার কাছে খুব মানে টাওয়ারের মতো লম্বা, ওনার কাছে তো উনি খুব ছোট, তাদের কাছে তো মনে হচ্ছিলো এসে কেউ ওনাকে চেপে মেরে ফেলে দেবে। তো আজকের স্টোরিটা এতটুকুই, আমি এরপরে এর কোশ্চেন আনসার্স নিয়ে আসবো, আর যাদের আমার ভিডিও ভালো লেগেছে একটা করে লাইক করে দিও। থ্যাংক ইউ।